জুমার নামাজের দিন, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা সূরা পাঠ করতে বলেছেন। ওই সূরাটার নাম হইল সূরাতুল কাহাফ। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? সূরাতুল কাহাফ বড় দামি সূরা। 15 নম্বর পারার মাঝামাঝি থেকে 16 নম্বর পারার প্রথম 1/4 প্রায় 1.25 পারা। এই সূরাটা প্রায় 1.25 পারা ব্যাপী রয়েছে। জুমার দিন যে ব্যক্তি এই সূরাটা পড়বে, আল্লাহ তাআলা তার জন্য আরেক জুমা পর্যন্ত গোটা সময়টা নূর ভরে দিবেন। নূর, আল্লাহু আকবার। তার ওই সপ্তাহটা আলোকিত সপ্তাহ। কি সপ্তাহ? জোরে বলেন। আলোকিত সপ্তাহ। আপনি আপনার এই সপ্তাহটাকে আলোকিত বানাতে চান? আপনার পা থেকে নিয়ে আসমান পর্যন্ত শুধু নূর আর নূরে ডুবে থাকতে চান? সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? খুব ভালো করে মনে রাখবেন, বৃহস্পতিবারে সূর্য ডুবার পর থেকেই জুমার দিন শুরু হয়ে যায়। গত রাতটা কি রাত ছিল? জুমার রাত। জোরে বলেন কি রাত? জুমা। একেবারে গতকাল মাগরিবের সময় থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত পুরা 24 ঘন্টা সময় আপনার সূরা কাহাফের রয়েছে। এক বসায় পড়াও জরুরি না। বারবার বসলেন, প্রথম বসলেন 5 পৃষ্ঠা পড়লেন, একটু উঠে গেলেন, 2 পৃষ্ঠা পড়লেন, আবার এসে আস্তে আস্তে পড়েও আপনি শেষ করতে পারেন। যদি জুমার নামাজের দিন অর্থাৎ জুমার দিন আপনি সূরা কাহাফ তেলাওয়াত করেন, তাহলে গোটা সপ্তাহটা আপনার আলোকিত সপ্তাহ, আপনি আলোকিত মানুষ। অন্য বর্ণনায় আছে জুমার নামাজের দিন সূরাতুল কাহাফের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। ঠিক কি ঠিক না? দাজ্জাল একটা দুষ্ট, সে আসবে কিয়ামতের আগে। তার আশার পরিবেশ সৃষ্টি করছে দাজ্জালের বাহিনী, চেলাপ চামুন্ড যারা পৃথিবীতে আছে, ইহুদি আর খ্রিস্টান, জমিনটাকে জুলুমে ভরে দিচ্ছে। জুমার দিনের ফজিলত, জুমার দিনের ইতিহাস ইত্যাদি বিষয়ক আলোচনা চলছিল। আজকে মোটামুটি এই আলোচনার এই প্রসঙ্গের শেষ দিন। জুমার নামাজ কবে থেকে শুরু হলো? জুমার দিনের ইতিহাস তো হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি লগ্ন থেকে। তবে জুমার নামাজের ইতিহাস ইসলাম পূর্বে ছিল না। ইসলামের শুরুতেই জুমার নামাজের ইতিহাস। ইসলাম পূর্বে আল্লাহ রসুলের আগমনের কয়েকশো বছর পূর্বে আল্লাহ রসুলের বংশের এক দাদা, তিনি সকলকে একত্রিত করতেন, সকলের সমবেত হতো, জমা হতো। তিনি সকলকে সামনে রেখে বক্তব্য প্রদান করতেন। সেটা হলো সমবেত হওয়ার ইতিহাস। নামাজের ইতিহাস হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনা শরীফে হিজরত করার পূর্বে 2 জন সাহাবীকে মদিনায় পাঠালেন দাওয়াতি কাজ করার জন্য। একজন হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। রসুল মদিনায় যাওয়ার আগে 2 জনকে পাঠালেন। ইনারা 2 জন মদিনার আনসারি সাহাবী হযরত আসআদ ইবনে জুরারার ঘরে উঠলেন। সেখানে অবস্থান করে এই 2 জন আল্লাহওয়ালা সাহাবী পুরা মদিনা ব্যাপী দাওয়াতি কাজ চালাচ্ছেন। এই 2 জনের মেহনতে রাসূলুল্লাহ তখনও মদিনায় আগমন করেননি। এই 2 জনের মেহনতে মদিনার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে যায়। এমন কোনো ঘর নাই, এমন কোনো পরিবার নাই যেই পরিবারের লোকেরা মুসলমান হয়নি। রাসূলুল্লাহ মদিনা আসার আগেই এই 2 জন সাহাবী আশ্রয় নিয়েছিলেন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহুর ঘরে। আসআদ ইবনে জুরারা
ইনি হইলেন আনসারীদের মধ্যে একেবারে সর্বশীর্ষকার সাহাবী, যিনি রাসূলুল্লাহর হাতে আকাবার ঘাটিতে বায়াত করেছিলেন, মিনায় এসে মুসলমান হয়েছিলেন। তো আসাদ ইবনে জুরারার আশ্রয়ে থেকে রাসূলুল্লাহর পাঠানো সাহাবী মুসআব এবং আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু আনহুমা দাওয়াতি কাজ চালাচ্ছেন, যার ঘরে তিনিও শরীক আছেন দাওয়াতি কাজে। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন মদিনায় ইহুদি রয়েছে। মদিনার দুষ্ট ইহুদিরা শনিবার তাদের ধর্মীয় সমাবেশ ঘটায়। শনিবার দিনটাকে তারা উদযাপন করে। তিনি লক্ষ্য করলেন কিছু খ্রিস্টান আছে, খ্রিস্টানদের সংখ্যা অল্প, কিন্তু সেই গোটা বিশ্বে খ্রিস্টান আছে অনেক বেশি। মদিনায় অল্প হইলেও বিশ্বের বিভিন্ন পরাশক্তিতে খ্রিস্টানরা আছে। তারা সপ্তাহে রবিবার দিনকে সমাবেশের দিন বানালো, ছুটি উদযাপন করে, আনন্দ করে, সমবেত হয়, একসাথে কিছু ইবাদত করে। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনও জিজ্ঞাসাই করেননি। এই সাহাবী মনে মনে চিন্তা করলেন, মুসলমানদেরও একটা সমবেত হওয়ার দিন থাকা উচিত। তিনি নিজে থেকেই, যেহেতু হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো শুক্রবারে, রাসূলুল্লাহর দাদা বংশানুক্রমে একজন ছিলেন, তিনিও শুক্রবারে সমবেত করতেন মানুষজনকে। আসাদ ইবনে জুরারা নিজে থেকে ঘোষণা করলেন। রাসূলুল্লাহর সাথে তখনও এই বিষয়টা নিয়ে পরামর্শ হয়নি, যোগাযোগ হয়নি। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণায় মদিনার মুসলমানরা শুক্রবারে একত্রিত হন এবং শুক্রবারে তারা জুমা আদায় করা শুরু করে দেন। অলরেডি জুমা শুরু হয়ে গেছে মদিনায় রাসূলুল্লাহর হিজরতের আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে আসলেন, এখনো মদিনায় প্রবেশ করেননি। কুবা নামক পল্লীতে তিনি 14 দিন কিংবা আরও কিছু বেশ কম এই সময়টা তিনি কুবা পল্লীতে অবস্থান করলেন এবং কুবায় তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন, যে মসজিদটার নাম মসজিদে কুবা। এখনো মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে সেই মসজিদটা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত এই মসজিদটি হলো গুরুত্বপূর্ণ একটি মসজিদ। রাসূলুল্লাহ ঘোষণা করেন, যেই ব্যক্তি নিজের ঘর থেকে ওযু করে কুবার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, সে যেন একটা পূর্ণ উমরা করলো, উমরার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। মসজিদটা বড় দামি মসজিদ, এই জন্য মদিনায় যারা যায়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সবাই কুবাতে যায়, কুবাতে গিয়ে নামাজ পড়ে। রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত সে কুবা এলাকায় গিয়ে ঘুরে ঘুরে দেখে তারা। 14 দিন কিংবা আরো কিছু বেশি কম রাসূলুল্লাহ কুবায় অবস্থান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে আবার মদিনার পথে রওনা করলেন। 3 কি 3.5 মাইল দূরত্ব কুবা থেকে মদিনার। যেই দিন কুবা থেকে সকালবেলায় রওনা করলেন, কুবার মদিনার মাঝখানে একটা এলাকা আছে, নাম হলো বনু সালমা গোত্রের এলাকা। ওই জায়গায় যখন আসলেন, দুপুর হয়ে গেল, সূর্য মাথার উপর থেকে পশ্চিম দিকে ঢলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করছেন। হাজার হাজার মদিনার সাহাবী রাসূলুল্লাহর সাথে আছেন। ওই বনু সালামা পল্লীতে রাসূলুল্লাহ মদিনায় প্রবেশ করার আগেই প্রথম জুমার নামাজ রাসূলুল্লাহ কায়েম করলেন। এটা হলো ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহর প্রথম জুমা। অর্থাৎ এতদিন
আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জুমা চালু করেছিলেন সেটাকে স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সমর্থন করলেন এবং সেটাকে বাস্তবায়ন করে দিলেন। জুমার নামাজ আদায় হলো ইতিহাসের সর্বপ্রথম জুমা কোনো নবী পড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জুমাতে ইতিহাসের সর্বপ্রথম খুতবা মিম্বর থেকে রাসূলুল্লাহ ঘোষণা করলেন, সর্বপ্রথম ভাষণ দিলেন। কিন্তু আজব সেই ভাষণে মক্কাবাসীদের কোনো বদনামি নাই। 13টা বৎসর মক্কার লোকেরা এমন কোনো নির্যাতন নাই যেটা রাসূলুল্লাহকে করেননি। ওই নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে চিরকালের জন্য মদিনায় আসলেন। 13 বছরের কত দুঃখ, কত কষ্ট, কত স্মৃতি। ওই খুতবাতে একটা বাক্য সেই সম্পর্কে কোনো অভিযোগ রাসূলুল্লাহর ছিল না। রাসূলুল্লাহ শুধু প্রশংসা করছেন কার? আল্লাহ। জোরে বলেন কার? প্রথম জুমা বনু সালামা গোত্রের সে এলাকাটি দিয়ে, সে পল্লীতে রাসূলুল্লাহ কায়েম করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটাকে প্রথম জুমা আদায় করলেন, পরবর্তীতে সেই জায়গাটাতে একটা মসজিদ নির্মাণ হলো। ওই মসজিদটার নাম হলো মসজিদুল জুমা। কি নাম জোরে বলেন? মসজিদুল জুমা। এখনো আছে। আপনার মদিনা শরীফ থেকে কোবার দিকে পায়ে হেঁটে যাওয়ার জন্য একটা পেডেস্টাইন ওয়ে আছে, পায়ে হেঁটে যাওয়া যায়। সকালবেলায় অনেক সুন্দর পরিবেশ, গাছ গাছালি দিয়া বোঝাই যায় না এটা মরুভূমির দেশ, এত সুন্দর করে ফেলেছে। হেঁটে হেঁটে মসজিদে নববী থেকে, মসজিদে নববীর কেবলার ডান দিক কোণা থেকে একটা একবারে পেডেস্টাইন ওয়ে মসজিদে কোবা পর্যন্ত করে দেওয়া হয়েছে। সেই পথে হেঁটে হেঁটে গেলে মসজিদে কোবার আধা মাইল আগে সেই মসজিদুল জুমাটা পড়ে, রাস্তার বাম পাশে, যাওয়ার সময় বাম পাশে। বারবার সেখানে গেছি, অজু করেছি, নামাজ পড়েছি, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেছি। মসজিদুল জুমা, এই মসজিদ মসজিদুল জুমা, এখানে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের জামাত পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপর যখন মদিনায় আসেন, এরপর থেকে আর জুমা বন্ধ নাই। এই পর্যন্ত প্রত্যেক শুক্রবারে জুমার দিনে গোটা বিশ্বের মুসলিম জুমার নামাজ আদায় করছে, আলহামদুলিল্লাহ। জুমার নামাজের কিছু ভিন্নতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়িয়েছেন, সেখানে একটা আজান ছিল। জোরে বলেন কয়টা? রাসূলুল্লাহ মিম্বরে বসার পরে খুতবা দেওয়ার আগ মুহূর্তে যে আজানটা, সেটাই ছিল। প্রত্যেক নামাজের যেমন একটা আজান, জুমার নামাজেরও কয়টা আজান ছিল? একটা। রাসূলুল্লাহর যুগেও একটাই আজান ছিল। খুতবার জন্য মিম্বরে বসতেন, মুয়াজ্জিন আজান দিতেন। সমস্ত সাহাবায়ে কেরাম মুসল্লিরা এর আগেই মসজিদ ভর্তি হয়ে বসে যেত। রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আবু বকর সিদ্দিকের জামানাতেও একটাই আজান ছিল। হযরত আবু বকর ইন্তেকাল হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও আজান একটাই ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে মানুষের ব্যস্ততা বেড়ে যায়। মদিনা এটা মুসলিম বিশ্বের রাজধানী, সারা বিশ্ব থেকে মানুষ আসে। কত রঙের মানুষ, শহরে কত মানুষ, মুসল্লি, ব্যবসায়ী, কত রকমের পরিচয়ধারী মানুষ। মানুষের সংখ্যা বেড়ে গেছে, ব্যস্ততা বেড়ে গেছে। জুমার নামাজের আজান খুতবায় ওঠার আগ মুহূর্তে যখন দেওয়া হয়, মানুষ প্রস্তুতি নিয়ে আসতে আসতে নামাজ দাঁড়ায়া যায়, খুতবা পায় না, খুতবা পায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, খুতবাটা অতি গুরুত্বপূর্ণ। প্রত্যেক খুতবায় কিছু মেসেজ দেওয়া হয়, ঠিক কি ঠিক না? কোনো মেসেজ আছে না নাই? গোটা বিশ্বের মুসলমানদের কাছে খুতবায় একটা মেসেজ দেওয়া হয়, যে কোনো একটা মেসেজ।
আল্লাহর বিধানের কথা, রাসূলুল্লাহর সুন্নাহর কথা, ইসলামের সভ্যতা সংস্কৃতি, গোটা জীবন ইসলাম দ্বারা পরিচালনা করতে হবে, এই সমস্ত হাজারো মেসেজ থাকে। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের মিম্বরে ওঠার সময়, খুতবার সময় যে আজান, সেই আজানের পূর্বের আরেকটা আজান অবধারিত করে দিলেন, হুকুম দিয়ে দিলেন, এখন থেকে জুমার নামাজের মূল আজান ওইটাই হবে যেটা জুমার আগে দেওয়া হবে, আর খুতবার আজানটা যেন সবাই খুতবার জন্য প্রস্তুতি নেয় সে উদ্দেশ্যে হবে। হযরত ওসমান এই নির্দেশনা জারির সময় সমস্ত সাহাবায়ে কেরাম বেশিরভাগ জীবিত ছিলেন। তিনি একজন খলিফায়ে রাশেদ, রাসূলুল্লাহর পরে 4 জন রাসূলুল্লাহর খলিফা, তিনি তার মধ্যে তৃতীয় অন্যতম খলিফা। কেউ বিরোধিতা করেন নাই, সবাই মেনে নিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস আছে, আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফে রয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। নবীজি বলছেন, ও আমার উম্মতি, আমার সুন্নত তোমাদের পালন করতে যেমন হবে, আমার খোলাফায়ে রাশিদিন যদি তোমাদেরকে কোনো নির্দেশনা দেয় সেটাও সুন্নাহ। আমার সুন্নাহটা যেমন সুন্নাহ, তাদের সুন্নাহটাও সুন্নাহ, তোমরা সেটাকেও পালন করবা। এই জন্য দ্বিতীয় আজানটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ, গোটা উম্মাহ মেনে নিয়েছে। রাসূলুল্লাহর সুন্নাহর মতোই এটা গুরুত্বপূর্ণ। কেউ যদি অস্বীকার করে সে যেন রাসূলুল্লাহর এই বাণীকে অস্বীকার করবে, গুনাহ হবে। এর আরো অনেক নজির আছে, একটা নজির দেই। সারা জীবনে রাসূলুল্লাহ তারাবির জামাত মাত্র 3 রাত করেছেন। কয় রাত? রমজানের কয়টা রাত? 3 রাত। এরপরে রাসূলুল্লাহ আর তারাবির জামাতই করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ তারাবির জামাত ছিল না, এশার নামাজ শেষ তারাবি নিজে নিজে সবাই পড়তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলমানরা একা একে তারাবি পড়ে, 3-4 জন মিলে জামাত করে। মসজিদের আশেপাশে অনেক জামাত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইমাম ঠিক করলেন, হযরত উবাই ইবনে কাব, আর সকলকে নির্দেশ দেন যে আজকে থেকে তারাবির জামাত হবে। ফরজ নামাজের জামাত যেমন এক ইমামের পিছনে মসজিদে পড়ো, তারাবি আর একা একা নামাজ পড়লে হবে না, জামাতে ইমামের পিছনে পড়তে হবে। রাসূলুল্লাহ জামাত 3 দিন করেছেন, এরপরে আর করেননি। নিয়মিত তারাবি ইমামের পিছনে মসজিদে আদায় করা হযরত ওমরের নির্দেশে, হযরত ওমরের যুগ থেকে এটা চালু হয়েছে। এটা সুন্নাতুল খুলাফাইর রাশিদিন, খলিফায়ে রাশেদ ওমরের সুন্নাহ, এটা পালন করতে হবে। এটা যে অস্বীকার করবে সে ইসলামকে অস্বীকার করার মতোই অপরাধ করবে। ঠিক কি ঠিক না? এর সাথে সাথে তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? জোরে বলেন। রাসূলুল্লাহ মাত্র 3 দিন নামাজ পড়িয়েছেন। কেউ রাকাত নিয়ে যখন ইখতিলাফ শুরু করলো, মতবিরোধ শুরু করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের ফয়সালা করে দিলেন, তারাবি 20 রাকাত পড়তে হবে। হযরত ওমরের চেয়ে রাসূলুল্লাহর কাছের মানুষ আবু বকর তো নাই, ওমরের চেয়ে রাসূলুল্লাহর নিকটতম মানুষ আর তখন নাই। অন্যান্য সাহাবীরা হযরত ওমরের ফয়সালা মেনে নিলেন, কারণ হযরত ওমর সবচাইতে বেশি কাছে থেকে দেখেছেন রাসূলুল্লাহ যে 3 দিন তারাবি পড়িয়েছেন, সেই 3 দিন কয় রাকাত পড়িয়েছেন? 20 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? সমস্ত সাহাবাদের ঐক্যমতে হযরত ওমরের যুগ থেকে তারাবির সালাত জামাতের সাথে, তারাবির সালাত 20 রাকাত এখন পর্যন্ত চলছে। তাইলে তারাবির নামাজটা জামাতের সাথে হওয়া এটা সুন্নাতুল খুলাফা ইর রাশিদিন। তারাবির নামাজ 20 রাকাত, এটা হযরত ওমরের নির্দেশে রাসূলুল্লাহ নিশ্চয় করছেন। হযরত ওমর নিজে থেকে সংখ্যা বানাবেন, কল্পনা করা যায়? কথা কয় না, জোরে বলেন, কল্পনা করা যায়? আর হযরত ওমর যদি নিজে থেকে বানান, নাউজুবিল্লাহ, হতেই পারে না। অন্য সাহাবীরা মেনে নিবেন, কল্পনা করা যায়? বলেন না, না।
সমস্ত সাহাবীরা যেহেতু মেনে নিয়েছেন, তাহলে বোঝা গেল নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে বিশ্বাসঘাতই ছিল। যাই হোক, তো জুমার নামাজের প্রথম আজান যেটা এখন হয়, এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে। মনে থাকবে ইনশাআল্লাহ। জুমার নামাজে খুতবা, অন্য কোনো নামাজে খুতবা নাই। ঈদের নামাজে খুতবা, জুমার নামাজের খুতবাটা প্রথম ঈদের নামাজের মতো নামাজের পরে হতো। ঈদের নামাজ আগে খুতবা পরে, ঠিক না? জুমার নামাজের খুতবাটাও নামাজ আগে পরে খুতবা হতো। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের ইমামত করে জুমার নামাজ আদায় শেষ করে যখন খুতবা দিচ্ছিলেন, রাসূলুল্লাহর উপস্থিতিতে খুতবা দিচ্ছেন নবীজি মিম্বরে, এমন সময় বাজারে একদল ব্যবসায়ী এসেছে। ব্যবসায়ীরা এসে সেখানে ব্যবসার ঘোষণা করতে শুরু করলো। সেই যুগে, কত আগের যুগ, দপ বাজিয়ে, দপ বলা হয় ঢোলের এক পাশ আছে আর এক পাশ নাই। ঢোলের দুই পাশ থাকলে ঢোল, কথা কি বুঝেন? আর দফের কয় পাশ থাকে? এক পাশ। এমনি হাত দিয়ে ধরে এমনি করে বাজাইতো। আরবে এখনো আছে দপ। তো দপ বাজিয়ে তারা কোনো ঘোষণা করত। বাজারে কি করত? তখন মাইক ছিল না, ঘোষণা করত দপ বাজিয়ে। রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, সাহাবারা মুসল্লিরা খুতবা শুনছেন, নামাজ শেষ, খুতবা শুনছেন। এমন সময় দপ বাজিয়ে ব্যবসায়ীরা ঘোষণা করলো, বিরাট এক কাফেলা আসছে, অমুক জিনিস এই মুহূর্তে যারা কিনবে এত 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 তাদেরকে কি দেওয়া হবে? ছাড়, মূল্য ছাড় দেওয়া হবে। এই ঘোষণা যখন আসলো, অনেক সাহাবী যারা বুঝেন নাই বিষয়টা আসলে কি, তারা মনে করেছিলেন নামাজ তো হয়ে গেছে, এখন একটু খুতবা নাইলে চলছে, অসুবিধা কি? তারা পণ্যের জন্য তাড়াতাড়ি করে মসজিদ ছেড়ে বের হয়ে যান। মসজিদের সামান্য কিছু মুসল্লি রয়ে যায়। কোনো কোনো বর্ণনায় আছে 12 জন রয়ে যান, আর বাকি সবাই চলে যায়। ওয়া তারাকুকা কাইমা, সূরা জুমাতে এই ঘটনার ইশারা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিন মুসলমানগণ, যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয়, তোমাদেরকে ডাকা হয়, সব ব্যবসা বাণিজ্য কাজকাম সব পিছনে ছুড়ে ফেলে জুমার দিকে দৌড়াও। এটা তোমাদের জন্য কল্যাণকর। ব্যবসার মধ্যে কল্যাণ নাই, অন্য কোনো কাজে অকল্যাণ আর অকল্যাণ। এখন শুধু জুমার দিকে দৌড়ানোর মধ্যেই কল্যাণ, তোমরা যদি বুঝতে। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। নবীজির আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তখন পর্যন্ত জুমার নামাজে ছিল, এখন তুমি কামাই রোজগারের জন্য ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা, তবে দুনিয়ার ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে লাগলেও ওয়াযকুরুল্লাহা কাসীরা, সেই সময় আল্লাহকে অনেক বেশি স্মরণ করো, কারণ এগুলো ধোঁকা। যদি আল্লাহর স্মরণ না থাকে, ব্যবসার মধ্যে ভেজাল ঢুকবে। আল্লাহর স্মরণ না থাকলে খাদ্যে ভেজাল ঢুকবে। আল্লাহর স্মরণ না থাকলে হালালের মধ্যে হারামের মিশ্রণ, ঘুষ আর সুদের মিশ্রণ ঢুকে যাবে। এই জন্য ওয়াযকুরুল্লাহা কাসীরান, খুব বেশি আল্লাহর জিকির করতে হবে। ব্যবসায়ীরা যেন ব্যবসা করার সময় জিকির বাদ না দেয়, খুব বেশি জিকির স্মরণ করতে হবে। কাকে? আল্লাহ। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا। এই ঘটনা, ও নবীজি, আপনার উপস্থিত মুসল্লিরা, আপনি খুতবা দিচ্ছিলেন, এমন সময় একদল ব্যবসায়ীর আওয়াজ শুনে তারা আপনাকে পিছনে ফেলে রেখে তারা চলে যায়। ওয়া তারাকুকা কাইমা, তারা বুঝতে পারে নাই
মনে করছে নামাজ যেহেতু হয়ে গেছে, খুতবার তেমন কি, বের হয়ে চলে গেছে। এটা ঠিক করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হয়েছেন। সেই দিন রাসূলুল্লাহ মিম্বর থেকে নেমে বললেন, এই যে 12-13 জন তোমরা যারা ছিলা, তোমরা আজকে মদিনাবাসীকে বাঁচায়া দিলা। তোমরা যদি সকলেই চলে যেতে, আমি একা রয়ে যেতাম, তাহলে আজকে মদিনা আযাবে আল্লাহ ভরপুর করে দিতেন, আযাব নাযিল করতেন। এই জন্য খুতবাকে গুরুত্ব দিতে হবে। খুতবার সময় শুনতে হবে, কান দিয়ে শুনতে হবে, কোনো ডিস্টার্ব করা যাবে না, কোনো ডিস্টার্ব করা যাবে না। আপনি কে দেখার বিষয় না, আপনি আসবেন না খুতবার সময়, বয়ানের সময় মানুষের ঘাড় টপকায় আপনি সামনে আসবেন না, মনোযোগ নষ্ট করবেন। এটা আল্লাহর বিধান লঙ্ঘন করলেন আপনি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। জুমার সময় আপনি মুসল্লি, এসে আপনি পিছনে বসে যাবেন শৃঙ্খলার সাথে, মানুষকে ডিঙ্গায় সামনে আসবেন না। ওয়াতারাকুকা কাইমা, ছেড়েও যাবেন না, আর বেশি উৎসাহ দেখাবেন না। আপনার অনেক উৎসাহ, আপনি আগে চলে আসেন, 12টায় চলে আসেন, 11টায় চলে আসেন, সবার আগে যাওয়ার উৎসাহ, আর সবার পরে এসে সবাইকে ডিঙ্গায় আগে যাবেন কেন? এটা করবেন না কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুমা, যেই জুমাতে এই আয়াত নাজিল হলো, ওয়াতারাকুকা কাইমা, আপনাকে দাঁড়ানো অবস্থায় মিম্বরে রেখে সব আপনাকে ফেলে রেখে চলে যায়, এই আয়াত যেই জুমার ব্যাপারে নাজিল হলো, সেই জুমার পর থেকে খুতবাটাকে রাসূলুল্লাহ আগাইয়া নিয়ে আসলেন। সেই সময় থেকে নামাজের আগে খুতবা। এখন খুতবা নামাজের আগে না পরে? জোরে বলেন। জুমার নামাজের খুতবাটা জুমার নামাজের পূর্বে। মনে থাকবে ইনশাআল্লাহ। খুতবাকে অনেক গুরুত্ব দিব। অনেকে মনে করে খুতবার সময় এখন একটু ভালো করে জিমাই, বসে বসে জিমায়। আপনি না বুঝলেও 2 চোখ মেলে তাকায়া থাকবেন, যেন আপনি বুঝছেন, আপনি যেন সেটাকে গ্রহণ করছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আর খুতবার বিষয়বস্তুগুলো খুতবার আগে সাম্প্রতিক বা গুরুত্বপূর্ণ বিষয় বা মেসেজগুলো মিম্বর থেকে দেওয়া হয়। অতএব মিম্বরের বয়ানটাকেও অনেক গুরুত্ব দিব। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি। প্রত্যেক জুমার নামাজ, জুমা এটার পূর্ণাঙ্গ অর্থ, এই নামটার পূর্ণাঙ্গ ফায়দার উপকারিতা যদি আপনাকে পাইতে হয়, তাহলে বয়ান শুনতে হবে। ঠিক কি ঠিক না? নাইলে আপনি আসলেন আর চলে গেলেন, আপনি কোনো মেসেজ নিলেন না শুক্রবারের জুমা থেকে, তাহলে আপনি অনেক ঠকে গেলেন, আপনি নিজেকে নিজে ঠকাইলেন। অনেকে অনেক চালাক, খুব চালাক, ঘড়ি দেখে দেখে পরে আসে, এসে 2 রাকাত নামাজ পড়ে আস্তে করে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। যারা আগে আসছে, যারা পরে যাচ্ছে, ওরা সব বোকা, উনি হলেন সবচেয়ে বড় চালাক। এরকমের চালাক মানুষ এই সমাজে আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, এই জন্য বেশি চালাক হইতে যাবেন না। প্রত্যেক জুমা থেকে আপনি একটা মেসেজ নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা খুব চেষ্টা করি যেন বিষয়ভিত্তিক আলোচনা হয়, আপনাদের জুমার সময়টা যেন কাজে লাগে। অনেক মসজিদ আছে যেখানে জুমার নামাজ পড়ে মানুষ খোঁজ করে পায় না যে আজকের জুমায় কি শুনলাম, কি বুঝলাম, কি নিলাম, কি মেসেজ পাইলাম, এটা খুঁজে পায় না। এমন মসজিদ আছে না নাই? জোরে বলেন। এই মসজিদ কিন্তু এমন নয়। আলহামদুলিল্লাহ, আমি পড়াশোনা করে আসি, অনেক ভাবি, অনেক চিন্তা করি। সারা সপ্তাহ জুমার জন্য আমার চিন্তা থাকে, আমি জুমায় কি বলবো, কিভাবে বলবো, কোন কথাটা বলবো। আমি যতটা পড়াশোনা করি এর চেয়েও বেশি গোছাই, এর চেয়েও বেশি চিন্তা করে সেটাকে তরতিব দেই, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসি যে এই কথাগুলো এইভাবে উপস্থাপন করা লাগবে। এই জন্য এই মসজিদে মানুষ আগে আসে। আপনারাও আগে আগে চলে আসবেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, জুমার নামাজের দিন, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা সূরা পাঠ করতে বলেছেন। ওই সূরাটার নাম হইল সূরাতুল কাহাফ। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? সূরাতুল কাহাফ বড় দামি সূরা। 15 নম্বর পারার মাঝামাঝি থেকে 16 নম্বর পারার প্রথম 1/4 প্রায় 1.25 পারা। এই সূরাটা প্রায় 1.25 পারা ব্যাপী রয়েছে। জুমার দিন যে ব্যক্তি এই সূরাটা পড়বে,
আল্লাহ তাআলা তার জন্য আরেক জুমা পর্যন্ত গোটা সময়টা নূর ভরে দিবেন, নূর। আল্লাহু আকবার। তার ওই সপ্তাহটা আলোকিত সপ্তাহ। কি সপ্তাহ? জোরে বলেন। আলোকিত সপ্তাহ। আপনি আপনার এই সপ্তাহটাকে আলোকিত বানাতে চান? আপনার পা থেকে নিয়ে আসমান পর্যন্ত শুধু নূর আর নূরে ডুবে থাকতে চান? সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? খুব ভালো করে মনে রাখবেন, বৃহস্পতিবারে সূর্য ডুবার পর থেকেই জুমার দিন শুরু হয়ে যায়। গত রাতটা কি রাত ছিল? জুমার রাত। জোরে বলেন, কি রাত? জুমা। একেবারে গতকাল মাগরিবের সময় থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত পুরা 24 ঘন্টা সময় আপনার সূরা কাহাফের রয়েছে। এক বসায় পড়াও জরুরি না। বারবার বসলেন, প্রথম বসলেন 5 পৃষ্ঠা পড়লেন, একটু উঠে গেলেন, 2 পৃষ্ঠা পড়লেন, আবার এসে আস্তে আস্তে পড়েও আপনি শেষ করতে পারেন। যদি জুমার নামাজের দিন অর্থাৎ জুমার দিন আপনি সূরা কাহাফ তেলাওয়াত করেন, তাহলে গোটা সপ্তাহটা আপনার আলোকিত সপ্তাহ, আপনি আলোকিত মানুষ। অন্য বর্ণনায় আছে জুমার নামাজের দিন সূরাতুল কাহাফের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। ঠিক কি ঠিক না? দাজ্জাল একটা দুষ্ট, সে আসবে কিয়ামতের আগে। তার আশার পরিবেশ সৃষ্টি করছে দাজ্জালের বাহিনী, চেলাপ চামুন্ড যারা পৃথিবীতে আছে, ইহুদি আর খ্রিস্টান। জমিনটাকে জুলুমে ভরে দিচ্ছে। কিসে ভরে দিচ্ছে? জমিনটাকে অন্যায় অবিচারে ভরে দিচ্ছে। বিচারের বুলি আড়াবে, মানবাধিকারের বুলি আড়াবে, আর গোটা জমিনে মানবাধিকার লঙ্ঘন করবে, ধ্বংস করবে, মাটির সাথে মিশাবে। ঠিক কি ঠিক না? জোরে বলেন। এটা চলছে না? চলছে না? এই দুষ্টগুলো হইল বিশ্বব্যাপী দাজ্জালের বাহিনী। তারা দাজ্জাল পৃথিবীতে আসবে এর জন্য ক্ষেত্র প্রস্তুত করছে, পরিবেশ তৈরি করছে। আপনি নিজেকে বাঁচাতে হলে সূরা কাহাফ পড়বেন। আপনাকে বাঁচাবেন কে? আপনাকে আলোকিত মানুষ বানাবেন। প্রত্যেক জুমায় খুতবার মাধ্যমে যেমন আমরা মেসেজ পাই, এই সূরার মাধ্যমে একটা মেসেজ প্রত্যেক জুমা থেকে নেওয়ার জন্য আল্লাহর রাসূল এই সূরাটা তেলাওয়াত করতে বলেছেন। সে মেসেজটা হলো দ্বীন ঈমানের হেফাজত। সূরাতুল কাহাফ, কাহাফ মানে গুহা, পাহাড়ের গুহাকে কাহাফ বলে, পাহাড়ের গুহা। এই সূরায় কয়েকজন যুবকের আলোচনা আছে যারা নিজের ঈমান ইসলামকে হেফাজত করার জন্য এলাকা, দেশ, গোত্র, আত্মীয় স্বজন, সুযোগ সুবিধা সব ত্যাগ করে হিজরত করে গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। কোথায়? জোরে বলেন। প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফের মেসেজটা বান্দা যেন মনে করে যে আমার সবচেয়ে দামি সম্পদ ঈমান। আমি এই এলাকায় আসি, এই ঘর, এই বাড়ি, এই ব্যবসা বাণিজ্য আমার সব গোছানো, এই সব কিছু ঠিক থাকবে যদি ঈমানটা ঠিক থাকে। যদি কখনো ঈমানে নাড়া পড়ে, সব পিছনে ফেলে গুহাবাসী যুবকের মতো আমিও সব ত্যাগ করে চলে যাব। যেখানে ঈমানের হেফাজত হয় সেখানে আমাকে চলে যেতে হবে। প্রয়োজনে কোনো দুর্গম পাহাড়ে গিয়ে আশ্রয় নিব। এটা প্রত্যেক জুমার মেসেজ। রাজি আছি ইনশাআল্লাহ? জুমার দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল বলে আজকে শেষ। সেটা হলো জুমার দিন ফজরের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সূরা পাঠ করতেন। কয়টা সূরা? জোরে বলেন। একটা হইল প্রথম রাকাতে, ফজরের নামাজের প্রথম রাকাতে সূরাতুস সাজদা। কোন সূরা? সূরাতুস সাজদা। জুমার দিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুদ দাহার, 29 নম্বর পারায়। সাজদা এটা হলো 21 নম্বর পারায়। সূরাতুদ দাহার 29 নম্বর পারার সর্বশেষ সূরার আগের সূরা। ফজরের নামাজে রাসূলুল্লাহ নিয়মিত এটা পড়তেন। যদি সময় থাকে, সুযোগ থাকে, হারামে কিন্তু পড়ে, হারাম শরীফে পড়ে। আমার মসজিদে আমি পড়ি। একান্ত শরীর খারাপ না থাকলে বাদ দেই না। আমাদের মুফতি মামুন রহমানী সাহেব, এখানকার সম্মানিত পেশ ইমাম, তিনিও নিয়মিত এই 2টা সূরা পড়ে। এটা কিন্তু সুন্নাহ। এটা কি? জোরে বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার দিনের ইতিহাস, জুমার ফজিলত, এই সবগুলো নিয়ে সংক্ষেপে এই 3-4 জুমা ব্যাপী আলোচনা করা হলো। মনে রাখবো তো ইনশাআল্লাহ? আমল করব তো? আল্লাহ যেন সুন্দর, প্রতিটা জুমা যেন সুন্দর জুমা বানাতে পারি, সুন্দর করে কাটাতে পারি, তৌফিক আল্লাহ আমাদের দান করে। জোরে বলে আমিন।